হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো ফারহান আখতার অভিনীত 120 বাহাদুর আপকামিং বলিউড ছবি। সেই ছবিটা টিজার মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে। দেখুন, এক কথা যদি বলতে হয়, টিজারটা বেশ বেশ ভালো হয়েছে। সাবজেক্ট সম্পর্কে, ছবির গল্প সম্পর্কে আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। 1962 সালের ইন্দো চাইনা ওয়ার, রেজাংলা ব্যাটেল যেটাকে বলা হয়, সেটাকে কেন্দ্র করে ছবির গল্প নির্মিত হয়েছে। ছবি চিত্রনাট্য নির্মিত হয়েছে। 120 জন ভারতীয় সিপাহী, তারা 3000 জন চাইনিজ সোলজার, তাদের বিরুদ্ধে লড়ে গেছিল এবং সেই ব্যাটেলটা কিন্তু মানে ভারতবর্ষেরই দিকে আফটার রেজাল্ট এসেছিল। ভারতবর্ষই কোথাও একটা জয়লাভ করেছিল এবং সেটা একটা এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাটেল, এক্সট্রা অর্ডিনারি একটা ইভেন্ট, ওয়ারের ইভেন্ট। সেটাকে কেন্দ্র করে যখন ছবি হচ্ছে, ডেফিনেটলি সেটা দেখবার জন্য আমরা সকলে অপেক্ষা করবো এবং দেখবার জন্য ইন্টারেস্টেড থাকবো। খুব স্বাভাবিক ব্যাপার। সেই ইন্টারেস্টটা আরও বেশি কিন্তু টিজারটা জাগিয়ে তুলো। টিজারটা এক কথায় দারুণ হয়েছে। টিজারটা ভিজুয়ালি স্টানিং, প্রত্যেকটা ফ্রেম দেখে দুর্দান্ত লাগছে। প্রোডাকশন ভ্যালু একদম মনে হচ্ছে হলিউড স্ট্যান্ডার্ডে। সিরিয়াসলি বলছি, এতটা প্রশংসা আমি নর্মালি করি না, কিন্তু এই টিজারটা মানে যা সলিড হয়েছে, সলিড। খালি একটাই জিনিস আমার একটুখানি মনে হয়েছে যে এটা একটু অন্যরকম হতে পারতো। তবে একটা রিয়েলিস্টিক টেক প্রবাবলি এখানে ফারহান আখতারের অভিনেতা হিসেবে রয়েছে। ভাগ মিল্খা ভাগের মতন একটা অসাধারণ পারফরমেন্স দেখুন ফারহান আখতারের রয়েছে। অ্যাক্টার হিসেবে তার পোটেনশিয়ালকে সন্দেহ করবার কোনো প্রশ্নই আসছে না। এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কীরকম সেটা না দেখে এই ক্রিটিসিজমটা ঠিক হয় না। তবে একটা সার্টেন কাইন্ড অফ ইন্টেন্সিটি লাগে, একটা সিরিয়াসনেস লাগে। এখানে ফারহান আখতারকে আমরা যেভাবে ডায়লগ বলতে দেখতে পাচ্ছি এই টিজারটার মধ্যে, সেটা প্রচণ্ড বেশি ক্যাজুয়াল লাগছে। এবার সেটা ক্যারেক্টারটাই এমন যেটার জন্য ক্যাজুয়াল, মানে সেটা ছবিটা না দেখে না আসলে বলা যাবে না। আমার মনে হচ্ছে আরেকটু যদি এনার্জি থাকতো ফারহান আখতারের ডায়লগ বলাতে, তাহলে এই টিজারটার যে ওভারঅল যে ইম্প্যাক্ট সেটা আরও বেড়ে যেত। বাকি ডিপার্টমেন্টগুলো এতটা ভালো, কোথাও একটা ফারহানের পারফরমেন্সটা আমার কীরকম একটা লাগলো। তবে এগেন ছবি না দেখে বলা যাচ্ছে না। ক্যারেক্টারটা হতেই পারে যে এস্টাবলিশই করা হচ্ছে এমনভাবে, যেখানে ছবিতে একটা পর্যায়ে এই পার্টিকুলার সিনগুলো যখন আসবে, যখন ফারহান এই সংলাপগুলো খুব নরমভাবেই বলছে, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, সেটা হয়তো জাস্টিফাইড মনে হবে। তো ছবি না দেখে আসলে এগুলো নিয়ে আলোচনা করা যায় না। তবে ডেফিনেটলি টিজার শুধুমাত্র দেখে স্ট্যান্ড অ্যালোন জাজ করলে একটু ইন্টেন্সিটির প্রয়োজন ছিল তার ডায়লগ ডেলিভারিতে। এবং এই টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো। তো সব কিছু মিলিয়ে আমি আসলেই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি এবং আমার মনে হচ্ছে যে ছবিটা ভালো হবে এবং ছবিটার অ্যাকচুয়ালি মানে একটা বক্স অফিসও সেক্ষেত্রে হতেই পারে। এখন একটা যেটা সমালোচনার জায়গা, মানে সমালোচনা আমি এটাকে ঠিক বলতে চাইছি না, সমালোচনা ওয়ার্ডটা একেবারে ভুল হচ্ছে এই ক্ষেত্রে। তবে একটা সন্দেহ, একটা ভয়। এই ছবির যিনি পরিচালক রাজনীশ ঘাই, তিনি ঢাকার বলে একটা ছবি বানিয়েছিলেন কাঙ্গানার সঙ্গে। সেই ছবিটা ভিজুয়ালি স্টানিং ছিল, কিন্তু সেই ছবিটার মধ্যে রাইটিংয়ে অনেক গন্ডগোল ছিল। আমি আশা করবো ফারহান আখতার সেই জায়গাটাকে কোথাও একটা মানে যত্ন নিয়ে করেছেন, সেক্ষেত্রে একটা ভালো ছবি দর্শকেরা উপহার হিসেবে পাবে। কিন্তু আদারওয়াইজ এই পরিচালকের উপর খুব যে আমার ট্রাস্ট রয়েছে, কারণ এর আগেও সে ভিজুয়ালি স্টানিং অথচ পুয়ার স্ক্রিন পে বলা ছবি আমাদেরকে দিয়েছে। তো সেই জিনিসটা এই ছবিটার সঙ্গেও না হয়ে যায়, আমার সেটা কোথাও একটা ভয় লাগছে। দেখা যাক। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটে, ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের আপকামিং ছবি ওয়ার 2 কিয়ারা অভিনয় করেছে। আপনারা সকলেই জানেন ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পাচ্ছে। সেই ছবিটার রানিং টাইম সম্পর্কে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছিল সেই সময় 3 ঘন্টা 10 মিনিটের ছবি প্রবাবলি হতে চলেছে। এখন জানতে পারা যাচ্ছে না, 2 ঘন্টা 53 মিনিটের ছবি হবে। এর সঙ্গে সঙ্গে একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে, যেটাকে আলাদা করে সিবিএফসি দ্বারা সার্টিফিকেশন করানো হবে, তার পরবর্তীতে সেটাকে অ্যাটাচ করানো হবে। তো মোটামুটি আপনারা অনুমান করতে পারেন 3 ঘন্টা কাছাকাছি ছবি এটা হতে চলেছে। আপাতত 2 ঘন্টা 53 মিনিট জানতে পারা যাচ্ছে, তারপর হচ্ছে পোস্ট ক্রেডিট সিন। আর আশা করি আপনারা তো এটা জানবেনই। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আপডেট দিয়েছিলাম আপনাদের সঙ্গে, যে আলিয়া ভাট শারবারি ওয়াকে এই ছবির পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। শাহরুখ বা সালমান কিন্তু নয়। এবার দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে বহু আগে আপনাদের সঙ্গে একবার আমি আপডেট শেয়ার করেছিলাম। মালিক, সিউসোন, এই সমস্ত যে এক্সট্রাঅর্ডিনারি মালায়ালাম ছবিগুলো, সেই ছবির যে পরিচালক মহেশ নারায়ণন, তার সঙ্গে কিন্তু সালমান খানের কোলাবোরেশন হতে পারে। এখন জানতে পারা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু কনভারসেশনটা বেশ সিরিয়াস দিকে এগোচ্ছে। পজিটিভ নোটই কিন্তু এখন অবধি বুঝতে পারা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে তাদের মধ্যে কোলাবোরেশন হবে। 70 থেকে 90s এই সময়কালের মধ্যে ছবির গল্পটা, মানে আর কি পটভূমিটা ওই সময়কালটা। এবং এই পার্টিকুলার ছবিটার শুটিং কবে থেকে স্টার্ট হবে সে ব্যাপারে এখন অবধি কোনো গ্যারান্টি নেই। একটা ফাইনাল ন্যারেশন মহেশ নারায়ণের কাছ থেকে সালমান খান চেয়েছে, যেটা এই বছরের শেষ ভাগের দিকে মহেশ নারায়ণ ডেলিভার করবে। এবং যদি ফাইনাল ন্যারেশনটা একবার পছন্দ হয়ে যায়, সালমান খান এখন অবধি গ্রিন লাইট করেই রেখেছে প্রজেক্টটাকে, কিন্তু যদি ফাইনাল ন্যারেশনটা পছন্দ না হয় তাহলে আলাদা ব্যাপার। সেটা পছন্দ হলে ডেফিনেটলি কোলাবোরেশনটা হচ্ছে এই বছরের শেষ ভাগের মধ্যে। আমরা নিশ্চিতভাবে জানতে পেরে যাবো এটা হচ্ছে কি হচ্ছে না। আপাতত সালমান গালওয়ানের কাজ নিয়ে ব্যস্ত, লাদাখে 30 দিনের একটা শিডিউল থাকবে আপনাদের সঙ্গে, সেই আপডেট প্রিভিয়াসলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। এখন এই ছবিটা যদি হয়ে যায় মহেশ নারায়ণনের সঙ্গে, আমি প্রচণ্ড বেশি খুশি হব। এটা আপডেট রয়েছে যে এরকম একটা রোল যেটা এই ছবিতে থাকবে সালমানের, সেরকম রোলে সালমানকে
সালমানকে তার এত দীর্ঘ কেরিয়ারে 30-35 বছর কেরিয়ারে কখনো দেখতে পাওয়া যায়নি। সেসব আপডেট অনেক ছবির ক্ষেত্রেই থাকে, দেখুন এগুলো তার বিশ্বাস করার কিছু নেই। কিন্তু মহেশ নারায়ণন একজন ভীষণ ভীষণ ভালো ফিল্ম মেকার, ভীষণ ভালো একজন সিনেমাটোগ্রাফার। তো তার ছবিতে যদি সালমান কাজ করে আমি একদম ড্যাম শিওর সালমানের কেরিয়ারের সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হবে। হতে পারে যে সেটা মানে আমি ধরে নিই যদি মহেশ নারায়ণ ফেলও করে তাহলেও সেটা সালমান যে স্ট্যান্ডার্ডের ছবি এখন করছে তার থেকে 10 গুণ ভালো হবে, একদম নিশ্চিত। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের মতামত কি 120 বাহাদুরের টিজার নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।